আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা বোটানির অন্যতম ইজিয়েস্ট চ্যাপ্টার বা সবচেয়ে কম পড়া চ্যাপ্টার যেটা ব্রায়োফাইট ও টেরিডোফাইট এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো চ্যাপ্টারটা খুব সোজা। অল্প একটু পড়লেই তুমি এখানে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবা। ক্লাসে যেসব এমসিকিউ আমি সলভ করাবো, আশা করা যায় এর মধ্য থেকে এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ আসলে সেগুলো একদম ডিরেক্ট কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা সামনের দিকে একটু আগাই। প্রথমত টেরিসের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? আমরা এই চ্যাপ্টার যেহেতু ব্রায়োফাইট এবং টেরিডোফাইটা সম্পর্কে পড়তেছি, ব্রায়োফাইটার এক্সাম্পল হিসেবে আমরা পড়তেছি এখানে রিক্সিয়া সম্পর্কে, আর টেরিডোফাইটার এক্সাম্পল বেসিক্যালি আমরা পড়তেছি এখানে টেরিসকে নিয়ে। ওকে, তাহলে টেরিস বলতে বোঝায় টেরিডোফাইটার একটা এক্সাম্পল। এবং টেরিসের ভাস্কুলার বান্ডেল কি প্রকৃতি? টেরিস আমরা পড়ছি ফার্ন, টেরিস আর ফার্ন সেম জিনিস। তো আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্র অধ্যায়ে কিন্তু এই ফার্ন সম্পর্কে পড়ে আসছি। এবং ফার্নে কি ভাস্কুলার বান্ডেল কি ধরনের? এটা হচ্ছে আমাদের হেড্রোসেন্ট্রিক, ঠিক আছে। জাইলেম কেন্দ্রিক কথার অর্থই হচ্ছে হেড্রোসেন্ট্রিক। ওকে, জাইলেম কেন্দ্রিক কথার অর্থই হচ্ছে হেড্রোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিক কোনটা? ফ্লোয়েম কেন্দ্রিক, ঠিক আছে। যদি মনে না রাখতে পারো, মনে রাখবা প থেকে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক আর ফ থেকে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ডান, আমরা এক নম্বর অপশনটা গেলাম। নেক্সট, টেরিসের রাইজোমের শল্কপত্রকে কি বলা হয়? টেরিসের রাইজোমের শল্কপত্রকে রেমেন্টাম বলা হয়। এছাড়া এখানে বাকি অপশনগুলো একটু সম্পর্কে জেনে নেই। ফ্রন্ট মানে হচ্ছে পাতা, তাহলে ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট, এবং কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। ভালো কথা, আগাই। নেক্সটে আমাদের নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে? আচ্ছা দেখো, রাইজোম থাকে কোথায়? রাইজোম থাকে হচ্ছে টেরিসের মধ্যে, তাই না? ফার্নের মধ্যে থাকে রাইজোম। ভালো কথা। রাইজাইন কোথায় থাকে? রাইজাইন থাকে হচ্ছে লাইকেনের মধ্যে, তাহলে লাইকেনে থাকে হচ্ছে রাইজাইন। রাইজোমর্ফ কোথায় থাকে? রাইজোমর্ফ থাকে ছত্রাকের মধ্যে, তাহলে ছত্রাকের মধ্যে থাকে রাইজোমর্ফ। তাহলে রাইজয়েড কোথায় থাকে? রাইজয়েড থাকে এই রিক্সিয়ার মধ্যে, অর্থাৎ ব্রায়োফাইটার মধ্যে এককোষী হয়ে থাকে এবং মূলের মতো কাজ করে। তারপরে রিক্সিয়ার পাতায় অবস্থিত স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়? স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সুরাস। এবং স্পোরাঞ্জিয়ামগুলো কোন টিস্যু থেকে উৎপন্ন করে? আনসার হচ্ছে অমরা। ওকে ফাইন। নেক্সটে আমরা আগাই। রিক্সিয়ার পুংজননাঙ্গের নাম কি? অ্যানথেরিডিয়াম, এটা হবে অ্যানথেরিডিয়াম। আর কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গের নাম। ভালো কথা। এবং অযৌন জননাঙ্গের নাম যদি জিজ্ঞেস করে তখন কি আনসার কি হবে? স্পোরাঞ্জিয়াম। ডান। উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদটি, এটা কোন উদ্ভিদ ভাই? এটা হচ্ছে টেরিস। কথা হলো এটা টেরিসের কোন অবস্থা? টেরিসের হচ্ছে প্রোথেলাস। সো টেরিসের প্রোথেলাস, যেহেতু টেরিস হচ্ছে টেরিডোফাইটার মধ্যে অন্তর্ভুক্ত, আমার আর কিছু ভাবাই লাগে না, এটার আনসার কি হবে? টেরিডোফাইটা হবে। উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কি ধরনের পরিবর্তন সাধিত হয়? সহবাসী, সত্য কথা। যৌন প্রজনন ঘটে, সত্য কথা। দেখো, এটা হচ্ছে প্রোথেলাস, এবং প্রোথেলাসের মধ্যে একই সাথে প্রোথেলাস যেহেতু একটা সহবাসী উদ্ভিদ, উভলিঙ্গ উদ্ভিদ, সুতরাং এটা সহবাসী হবে। উভলিঙ্গ থাকার কারণে যৌন প্রজনন ঘটবে এবং স্পুর অঙ্কুরিত হয়ে এটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সো আলটিমেটলি অপশন হবে 1 2 3। ডান। নেক্সট কোনটা টেরিসের স্পোরোফাইটের প্রথম কোষ? ওস্পোর অথবা জাইগোট, ঠিক আছে। জাইগোটকে এখানে ওস্পোর বলতেছি। টেরিস উদ্ভিদের কুণ্ডলিত কচি পাতা কি বলা হয়? মনে রাখবা ক ক ক। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। ডান। বাকিগুলো সম্পর্কে আমরা বলছি। ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট। ফার্নের এই যে শল্কপত্রকে বলা হয় রেমেন্টাম, এবং পত্রখণ্ডকে বলা হয় পিনা। ডান। ব্রায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য কোনটি? উন্নত বৈশিষ্ট্য কি আছে? উন্নত বৈশিষ্ট্য বলছিলাম, যেটা পড়তে কঠিন সেটাই হচ্ছে অপশন ডি, মানে সেটাই হচ্ছে আনসার। তাহলে উন্নত বৈশিষ্ট্য হচ্ছে এটা। বাকিগুলো আমরা ছকের মধ্যে পড়ে ফেলছি। ছক যা কিছু আছে সবগুলো কি আদি প্রকৃতির বৈশিষ্ট্য। নেক্সট নেক্সটে উদ্দীপকের উদ্ভিদটির সাথে নিচের কোন উদ্ভিদের মিল আছে? উদ্দীপকের উদ্ভিদ কোনটা? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। দেখো, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, তাহলে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কোনটা ভাই? ক্রিপ্টোগ্যাম মানে হচ্ছে অপুষ্পক, অর্থাৎ শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। শৈবাল হচ্ছে সবচেয়ে অনুন্নত, তারপর হচ্ছে ছত্রাক, তারপর হচ্ছে ব্রায়োফাইটা, এবং তারপর হচ্ছে টেরিডোফাইটা। তো দেখো, এখান থেকে এই প্রথম তিনটা কিন্তু অভাস্কুলার, মানে এভাস্কুলার, ভাস্কুলার না। আর টেরিডোফাইটা শুধুমাত্র ভাস্কুলার, তাহলে আমাদের অপশন এখানে হচ্ছে টেরিস। উদ্দীপকের উদ্ভিদের জীবনচক্রে ডিপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী। আচ্ছা, টেরিসের কথা বলতেছিলাম আমরা, তাহলে টেরিস উদ্ভিদের ডিপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী, উত্তর কারেক্ট। আমরা পড়ছিলাম
টেরিডোফাইটা নামের মধ্যে কি আছে? ড আছে। টেরিডোফাইটা কি আছে? ড আছে। ড থেকে মনে রাখবা ডিপ্লয়েড। ওকে ফাইন। তাহলে ডিপ্লয়েড দশা কি? বেসিক্যালি এখানে মেইন প্রিডমিনেন্ট, তাহলে এটা হবে দীর্ঘস্থায়ী। লিঙ্গধর দশা সব বুঝি। হ্যাঁ, লিঙ্গধর দশা মানে কোনটা আবার? গ্যামিটোফাইটিক দশা। তো গ্যামিটোফাইটিক দশা এটা কি হয়? স্বভোজী হয়ে থাকে। যৌন জনন দশা রেণুধর। আচ্ছা, রেণুধর কখনো হবে না, এটা হচ্ছে কি কি বলে অযৌন জনন দশা যদি বলতো তখন আনসার হয়তো রেণুধর। তো আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন 1 এবং 2, কারণ স্পুরের মাধ্যমে কোন ধরনের জনন ঘটে? অযৌন জনন ঘটে। তাহলে আনসার 3 কি উত্তর হবে? না, অপশন 3 হবে না। নিম্নের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকের উদ্ভিদগুলো প্রদর্শন করে? কি বলা আছে? উভচর উদ্ভিদের কথা বলা আছে ব্রায়োফাইটার মধ্যে। সো এখানে দেখো, দেহ স্পুরোফাইটিক, ব্রায়োফাইটাটা গ্যামিটোফাইটিক, কোনো স্পুরোফাইটিক উদ্ভিদ না। তারপরে যাও, পুং জননাঙ্গ আর্কিগোনিয়াম, এটা হবে স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম, তাহলে অপশন 3 ভুল। ভাস্কুলার টিস্যু আছে নাকি নাই? ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু কার আছে? টেরিডোফাইটার মধ্যে আছে, তাহলে অপশন ডি ভুল। আনসার হবে অপশন বি। ডান। নেক্সটে যাব, ফার্ন প্রোথেলাস। ফার্নের প্রোথেলাস কি? একলিঙ্গ সবুজি ভিন্নভাষী ডিপ্লয়েড। দেখো, ফার্নের প্রোথেলাস হচ্ছে ফার্নের গেমিটোফাইটিক স্টেজ। গেমিটোফাইটিক স্টেজ মানে হচ্ছে সেটা হবে হ্যাপ্লয়েড। আর যদি হ্যাপ্লয়েড হইতে হয় তাহলে ডিপ্লয়েড কি আনসার হবে? না। এটা আমরা বলে থাকি প্রোথেলাস হচ্ছে উভলিঙ্গ সহবাসী, তাহলে উভলিঙ্গ নাই, সহবাসী নাই, আনসার হবে অপশন সি, স্বভোজী। ফার্ন উদ্ভিদ হলো সপুষ্পক, তো হবে না, সপুষ্পক শুধুমাত্র নগ্নবীজী এবং আবৃতবীজী। তারপরে যাব, এই যে গেমিটোফাইটিক। গেমিটোফাইটিক কি হবে? ফার্ন গেমিটোফাইটিক না, ফার্ন হচ্ছে স্পুরোফাইটিক। মনে রাখবো কেমনে? আমরা মনে রাখবো টেরিডোফাইটার ড আছে, ড থেকে হচ্ছে ডিপ্লয়েড, তাহলে ড থেকে যেহেতু ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে হচ্ছে স্পুরোফাইটিক। পরিবহন টিস্যুযুক্ত, তো পরিবহন টিস্যুযুক্ত নাকি না? আনসার হচ্ছে পরিবহন টিস্যুযুক্ত, আনসার কারেক্ট। থ্যালয়েড না, থ্যালয়েড কে কে আছে? শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা। ওকে, প্রথম ভাস্কুলার উদ্ভিদের রাইজোম যে বাদামি শল্কপত্র দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয়? রেমেন্টাম বলা হয়। বাকিটুকু আশা করি পারি। ফার্নের কি বলে পাতাকে বলা হয় ফ্রন্ট, পত্রখণ্ড কি বলা হয়? পিনা, কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রুজিয়ার। ডান। নেক্সটে, উদ্দীপকের বস্তুটি সাদাটে হওয়ার কারণ কি? দেখো এখানে কি বলছে, প্রথমে হচ্ছে সবুজ ছিল, পরে বাটিতে নিয়ে বাসার মধ্যে রেখে দিছে, ঢেকে রাখছে, পরে হচ্ছে সাদাটে হয়ে গেছে। অর্থাৎ যে ক্লোরোপ্লাস্টটা ছিল সেই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে এখন লিউকোপ্লাস্টে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটার জন্য রিজন কি? রিজন হচ্ছে অপশন এ, আলোর অনুপস্থিতি। বাকি কোনোটা এখানে কারেক্ট আনসার হওয়ার সুযোগ নাই। উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি সপুষ্পক, সবুজি, থ্যালয়েড। আচ্ছা, এখানে উদ্ভিদটা কি? সবুজ পিচ্ছিল বস্তু বাটিতে এনে নিয়ে রাখছে, এটা কি আনসার? রিক্সিয়া ফ্লুইটান্স। রিক্সিয়া ফ্লুইটান্স, ঠিক আছে। ওকে, এখন দেখো, সপুষ্পক, সবুজি, থ্যালয়েড, এটা কিন্তু সপুষ্পক হওয়ার কোনো চান্সই নাই। সপুষ্পক হওয়ার চান্সই নাই। ধরো আমি এটা রিকগনাইজ করতে পারি নাই যে এটা আসলে রিক্সিয়া ফ্লুইটান্স কিনা, বা অন্য যে কোনো কিছু হইতে পারে, বাট স্টিল এটা কি সপুষ্পক হওয়ার চান্স আছে? নাই, নগ্নবীজী বা আবৃতবীজী এখানে হবে না। সুতরাং অপশন এ ভুল, অপশন 2 এবং 3 কারেক্ট। তাহলে অপশন 2 এবং 3 এর মধ্যে পড়ে আমাদের সি, ঠিক আছে। যেহেতু থ্যালয়েড আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে, তার মানে বুঝতেছি এটা টেরিডোফাইটার মধ্যে পড়বে না, তাহলে ব্রায়োফাইটার মধ্যে পড়বে, এবং দ্যাটস ওয়াই এটা রিক্সিয়া হওয়ার চান্সটাই সর্বোচ্চ। এরপরে সুরাই উৎপন্নকারী পাতাকে কি বলা হয়? পাতাকে বলা হয় স্পোরোফিল। বাকিগুলো তো আমাদের এখানে লাগতেছে না, তাই না? আচ্ছা, তারপরে যাব, তন্ময় নিয়ে আসা উদ্ভিদের নাম কি? তন্ময় কেডা? তন্ময় বলছে যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত মানে কি? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তাহলে উন্নত কোনটা? টেরিডোফাইটা। টেরিডোফাইটার এক্সাম্পল কি? টেরিস। সুতরাং আনসার হবে অপশন সি। নেক্সটে, তন্ময়ের আনা উদ্ভিদটির বৈশিষ্ট্য কি? দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত, কারেক্ট। কাণ্ড রাইজোম জাতীয়, কারেক্ট। কচি পাতা, কচি অবস্থায় পাতা কুণ্ডলিত, এটাও কারেক্ট। সো টেরিডোফাইটার বৈশিষ্ট্য কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। আনসার 1, 2, 3, অর্থাৎ অপশন ডি হলো কারেক্ট আনসার। নেক্সটে, টেরিসের পরিবহন কলাগুচ্ছ কোন ধরনের? ফার্স্ট এমসিকিউতে আজকে করাইছি, আনসার কি? জাইলেম কেন্দ্রিক। নেক্সট, ফার্ন প্রোথেলাসের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য। আচ্ছা, প্রোথেলাস যেহেতু বলছে, প্রোথেলাস মানে কি? এটা হচ্ছে একটা গেমিটোফাইটিক স্টেজ, অর্থাৎ হ্যাপ্লয়েড দশা, অপশন এ কারেক্ট। স্বাধীন ও সবুজি দশা, কারেক্ট। এটিতে অ্যানথেরিডিয়াম ও আর্কিগোনিয়াম উৎপন্ন হয়, এটা তো কারেক্ট। তাহলে অপশন 1, 2, 3 হলো কারেক্ট আনসার। নেক্সটে, ফার্ন শৈবালের বৈশিষ্ট্য কোনটি? ফার্ন এবং শৈবালের মধ্যে কমন বৈশিষ্ট্য কি আর কি? তো সবুজি,
হ্যাঁ কারেক্ট। অপুষ্পক, হ্যাঁ কারেক্ট। কাইটিন নির্মিত না, তাহলে অপশন 1 2 হচ্ছে কারেক্ট আনসার। কাইটিন নির্মিত হচ্ছে ছত্রাক। ফার্ন প্রোথেলাসের বৈশিষ্ট্য কোনটি? তাহলে ফার্ন প্রোথেলাসের বৈশিষ্ট্য কি? হৃৎপিণ্ডাকার, স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক তো হবে না, কারণ কি? কারণ ফার্ন প্রোথেলাস কি একটা হ্যাপ্লয়েড দশা। হ্যাপ্লয়েড মানে কি? গেমিটোফাইটিক স্টেজ। অর্থাৎ ফার্নের গেমিটোফাইটিক স্টেজকে আমরা বলে থাকি এই প্রোথেলাস। তাহলে গেমিটোফাইটিক যদি বলে থাকি তাহলে স্পোরোফাইটিকের মধ্যে পড়বে না। অপশন 1 এবং অপশন 3 কারেক্ট, অর্থাৎ অপশন বি হলো কারেক্ট আনসার। ডান। নেক্সটে যাব, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি? স্পোরোফাইটিক, পরিবহন টিস্যুগুচ্ছ, পুষ্পক, ভ্রূণ সৃষ্টিকারী। দেখো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য মনে রাখতে বলছিলাম, ব থেকে ব্রায়োফাইটা, ভ থেকে ভ্রূণ সৃষ্টিকারী। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার। পুষ্পক হবে না, কারণ পুষ্পকের এক্সাম্পল শুধুমাত্র নগ্নবীজী এবং আবৃতবীজী আছে। পরিবহন টিস্যুযুক্ত হবে না, কারণ পরিবহন টিস্যুযুক্ত কে আছে? টেরিডোফাইটা আছে, নগ্নবীজী আছে, আবৃতবীজী আছে। স্পোরোফাইটিক কি হবে? স্পোরোফাইটিক হওয়ার চান্স নাই, কারণ স্পোরোফাইটিক কোথা থেকে শুরু হয়? টেরিডোফাইটা থেকে শুরু হয়, নগ্নবীজী এবং আবৃতবীজী, এই তিনটা হচ্ছে স্পোরোফাইটিক। সো আমাদের অপশন সি হচ্ছে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ব থেকে ব্রায়োফাইটা, ভ থেকে হচ্ছে ভ্রূণ, ব ভ। ফার্ন উদ্ভিদে মায়োসিস ঘটে কোথায়? দেখো ফার্ন কিন্তু একটা ডিপ্লয়েড স্টেজের উদ্ভিদ, অর্থাৎ এখানে কোনো ধরনের এখানে জাইগোটে কোনো ধরনের মায়োসিস ঘটবে না। ওকে, তো স্পোর মাতৃ কোষের মধ্যে, স্পোর মাতৃ কোষ কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটা কিন্তু ভাই ডিপ্লয়েড। দেখো প্রোথেলাসের মধ্যে এখানে কোনো ধরনের মায়োসিস ঘটার সুযোগ নাই, কারণ প্রোথেলাস নিজেই হ্যাপ্লয়েড অবস্থায় আছে। সুতরাং অপশন সি হওয়ার কোনো চান্স নাই। স্পোর, স্পোর নিজেও থাকে হ্যাপ্লয়েড, সুতরাং এর মধ্যেও হ্যাপ্লয়েড হওয়ার মানে হ্যাপ্লয়েড থেকে তো আর মায়োসিস ঘটা সম্ভব না, তাহলে অপশন ডিটাও বাদ। অপশন এই থাকে, এই স্পোর মাতৃ কোষ টুয়েনটা থেকে স্পোর পরিণত হয়, স্পোর উৎপন্ন হয়। এক্ষেত্রে ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েডে কনভার্ট হয়, এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে কনভার্ট করার ওয়ে কি? মায়োসিস কোষ বিভাজন, অর্থাৎ স্পোর মাতৃ কোষে ঘটে থাকে মায়োসিস কোষ বিভাজন। রিক্সিয়া উদ্ভিদের বৈশিষ্ট্য কি? রাইজয়েড উপস্থিত। ওকে, রিক্সিয়াতে রাইজয়েড উপস্থিত, ট্রু। আর্কিগোনিয়াম বেলনাকার, ভুল। আর্কিগোনিয়াম কি শেপ, এনথ্রিডিয়াম কি শেপ? অবশ্যই মনে রাখতে হবে। স্পোরোফাইট, হোমোস্পোরাস। আচ্ছা স্পোরোফাইট, হোমোস্পোরাস, এটা হচ্ছে কার জন্য? রিক্সিয়ার জন্য। রিক্সিয়ার জন্য, ঠিক আছে। রিক্সিয়ার জন্য হচ্ছে 1 এবং 3 হলো কারেক্ট আনসার। বাট এটা যদি আমাদের ইয়ার জন্য জিজ্ঞেস করতো, নগ্নবীজীর জন্য জিজ্ঞেস করতো, তখন কিন্তু হেটারোস্পোরাস হইতো। উদ্দীপকের উদ্ভিদটির দুটি অঞ্চলের মধ্যে কোনটি সত্য? লিভার ওটের একটা বিশেষ গণের 45টা প্রজাতি, তার মানে কি এটা রিক্সিয়া। বাংলাদেশে পাওয়া যায়, যার স্যাঁতসেঁতে মাটিতে আর্দ্র প্রাচীরের গায়ে এমনকি নদীর তীরে বালিতেও জন্মে। ভালো কথা। তাহলে উদ্দীপকের উদ্ভিদটির দুটি অঞ্চলের মধ্যে কোনটি সত্য? আত্তীকরণ অঞ্চলে রাইজয়েড বিদ্যমান, ভুলভাল কথা, কারণ নিম্ন থকে থাকে রাইজয়েড, তাহলে অপশন সি ভুল। আত্তীকরণ অঞ্চল ক্লোরোফিল যুক্ত, হ্যাঁ এটা সত্য কথা, এখানে ফটোসিনথেসিস ঘটে। সঞ্চয় অঞ্চল স্টোমাটা যুক্ত, এটা ভুলভাল কথা। আত্তীকরণ অঞ্চল স্টোমাটা যুক্ত, তাহলে এটা ভুলভাল কথা। সঞ্চয় অঞ্চল বায়োকুঠরি যুক্ত, এটা ভুলভাল কথা। আত্তীকরণ অঞ্চল বায়োকুঠরি যুক্ত, তাহলে অপশন ডি কারেক্ট, অপশন এটাই শুধুমাত্র কারেক্ট আনসার। উদ্দীপকের উদ্ভিদটির থ্যালাস, আচ্ছা উদ্দীপক কোনটা ছিল? এই যে, তাহলে রিক্সিয়া, অর্থাৎ ব্রায়োফাইটার থ্যালাস মূল দ্বারা মাটির সাথে আটকে থাকে। দেখো ব্রায়োফাইটাতে কিন্তু মূল থাকে না, হয় রাইজয়েড থাকে আইদার, অথবা স্কেল থাকে। তাহলে রাইজয়েড অথবা স্কেল থাকে, মূল থাকে না, অপশন এ কারেক্ট, ভুল। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন 2 এবং 3, দ্বিগ্র শাখা বিশিষ্ট গ্যামেটোফাইটিক, অর্থাৎ 2 এবং 3 হবে কারেক্ট আনসার। নেক্সটে যাব, স্পোরোফাইট আদি প্রকৃতির এবং থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদ? স্পোরোফাইট আদি প্রকৃতির, আচ্ছা থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোনটি? আচ্ছা এটা হচ্ছে আমাদের রিক্সিয়া হবে। দেখো রিক্সিয়া, সেমিবারবুলা, মার্চেন্সিয়া সবগুলাই কিন্তু ব্রায়োফাইটার এক্সাম্পল। বাট ঝামেলা হলো যেটা, রিক্সিয়াটা শুধুমাত্র, রিক্সিয়াটা থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে। আমরা রিক্সিয়ার স্ট্রাকচার সম্পর্কে পড়ছি পরীক্ষায়, তো পরীক্ষায় যদি কিছু আসে এখান থেকে আনসার কি নিয়ে আসবে? রিক্সিয়া নিয়ে আসবে। সেমিবারবুলা সম্পর্কে তুমি কিছু জানো না, সো এখান থেকে পরীক্ষা এটা আসার সুযোগই নাই, ঠিক আছে। দেন পাইনাস উদ্ভিদের রিক্সিয়া হতে বেশি উন্নত, কারণ পাইনাস হচ্ছে প্রায় নগ্নবীজী, আর রিক্সিয়া কি ব্রায়োফাইটা। আচ্ছা উদ্ভিদ সমাঙ্গদেহী না, ব্রায়োফাইটাও সমাঙ্গদেহী না। সমাঙ্গদেহী না বলতে কি, এটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না যদিও, বাট
তাও এটাকে আমরা সমাঙ্গদেহী বলি না, শৈবাল ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী। তো এই হচ্ছে এখানে পাইনাসের কথা এখানে আসবে না। ভাস্কুলার টিস্যু বিদ্যমান, হ্যাঁ পাইনাসের মধ্যে ভাস্কুলার টিস্যু আছে কিন্তু রিক্সিয়ার মধ্যে ভাস্কুলার টিস্যু নাই। মূল দেহ স্পোরোফাইটিক, তাহলে মূল দেহ পাইনাসের ক্ষেত্রে স্পোরোফাইটিক পাইনাসের ক্ষেত্রে, কিন্তু রিক্সিয়ার ক্ষেত্রে গ্যামিটোফাইটিক। তাহলে অপশন 1 এবং 3 কিন্তু কারেক্ট আনসার, অপশন বি হলো কারেক্ট। ডান। নেক্সট, উপরের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? যৌন জনন সম্পন্ন হয়, স্পোর হতে উৎপন্ন হয়, ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। এটা যেহেতু হচ্ছে একটা প্রোথেলাস, এবং প্রোথেলাসের মধ্যে কি হয় ভাই? প্রোথেলাস কি? প্রোথেলাস হচ্ছে হ্যাপ্লয়েড, সুতরাং ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হবে না। অপশন 1 এবং 2 হচ্ছে কারেক্ট আনসার, অপশন 1 এবং 2 হবে। এবং এটা সম্পর্কে আমরা আগেও একটা এমসিকিউ সেম এমসিকিউ সলভ করছি। নিচের কোনটি পরিবহন টিস্যুযুক্ত অপুষ্পক উদ্ভিদ? একই জিনিস বারবার আসতেছে, এটা কি হবে? টেরিস হবে আনসার। নেক্সট, রিক্সিয়ার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? উদ্ভিদ দেহ গেমিটোফাইটিক, হ্যাঁ উত্তর কারেক্ট। স্কেল এবং রাইজোইড বিদ্যমান, এটাও কারেক্ট। স্পোরোফাইটিক ক্যাপসুলে কি বলে সীমাবদ্ধ, স্পোরোফাইট ক্যাপসুলে সীমাবদ্ধ। আচ্ছা, এটা হচ্ছে এই রিক্সার জন্য প্রযোজ্য না, অপশন 1 এবং 2 কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য যেটা রিক্সার মধ্যে প্রযোজ্য না। তারপরে যাব নেক্সট, কোন প্রজাতিটি জলজ? আচ্ছা, রিক্সিয়া বাঙ্গালিনিস, ঢাকানসিস, চিটাগাংইস আর হচ্ছে ফ্লুইটান্স। দেখো নামের মধ্যে আছে ফ্লুইড, তাইলে ফ্লুইড থেকে হচ্ছে ফ্লুইটান্স, মনে রাখবা অপশন ডি হচ্ছে কারেক্ট। উদ্দীপকে প্রদর্শিত গেমিটোফাইট, তাহলে উদ্দীপকে প্রদর্শিত গেমিটোফাইট হচ্ছে এটা প্রোথেলাস। ঠিক আছে, প্রোথেলাস। প্রোথেলাস কি সহবাসী, এককোষী, তারপর হচ্ছে সবুজী। সবুজীও কারেক্ট, কিন্তু এককোষী না, এটা হবে বহুকোষী। ঠিক আছে, বহুকোষী, তাহলে অপশন কি 1 3 হলো কারেক্ট আনসার। নেক্সটে, উদ্দীপকে এ চিহ্নিত অংশ, এ বলতে কোনটাকে বোঝাচ্ছে? প্রোথেলাসকে বোঝাচ্ছে, তাই না? নাকি? আচ্ছা, এটা তো প্রোথেলাসকে বোঝাচ্ছে। এখন কথা হলো, এটা আসলে এ চিহ্নিত অংশ দ্বারা কোনো একটা পার্ট কি বোঝানোর চেষ্টা করা হইতেছে। প্রোথেলাসকে খাদ্য রস সরবরাহ করে, সচল শুক্রাণু উৎপন্ন করে, নিশ্চল ডিম্বাণু উৎপন্ন করে, প্রোথেলাসকে মাটিতে আবদ্ধ রাখে। এখন এ দ্বারা এক্স্যাক্টলি কাকে বোঝাইছে? যদি আর্কেগুনিয়ামকে বোঝায় থাকে তাহলে নিশ্চল ডিম্বাণু উৎপন্ন করে, কারেক্ট। যদি এনথেরিডিয়ামকে বোঝায় থাকে তাহলে সচল শুক্রাণু উৎপন্ন করে, এটা কারেক্ট। এখন যদি রাইজোরের কথা বোঝায় থাকে তাহলে প্রোথেলাসের কথা, আচ্ছা রাইজোর তো এখানে থাকবে না, এটা বাদ। প্রোথেলাসকে মাটির সাথে আবদ্ধ রাখে, এটাও হওয়ার কথা না। সো এখানে বেসিক্যালি এ নাম্বার অপশন দ্বারা একদম পারফেক্ট ওয়েতে করতে পারে নাই, নির্দেশ করতে পারে না। হয়তো এখানে এটা বোঝানোর কথা বা এটা বোঝানোর কথা, সামথিং কিছু একটা মিসিং হয়ে গেছে চিত্রের মধ্যে। সো এটা হচ্ছে আমরা কোয়েশ্চেনটা সলভ করতে পারলাম না, এটা ব্ল্যাঙ্কই রাখবা। নেক্সট, রেহেনার সংগৃহীত উদ্ভিদটি কোনটি? রেহেনা তাদের বাড়ির দেওয়াল থেকে এক ধরনের সবুজ ক্ষুদ্র উদ্ভিদ সংগ্রহ করলো। উদ্ভিদটি শিক্ষক দেখালেন, তিনি বললেন এটি এক প্রকার থেলয়েড অপুষ্পক উদ্ভিদ। থেলয়েড অপুষ্পক উদ্ভিদ, আচ্ছা থেলয়েড বলছে, অপুষ্পক বলছে, তার মানে টেরিডোফাইটা হবে না, কারণ টেরিডোফাইটা থেলয়েড না। সায়ানোব্যাকটেরিয়া হওয়ার চান্স নাই, হয় ব্রায়োফাইটা হবে না তো শৈবাল হবে। আচ্ছা, এখন আবার পড়ি। রেহেনা তাদের বাড়ির দেওয়াল থেকে এক ধরনের সবুজ ক্ষুদ্র উদ্ভিদ সংগ্রহ করলো। উদ্ভিদটি শিক্ষককে দেখাতে বললেন, তিনি এটি এক প্রকার থেলয়েড অপুষ্পক উদ্ভিদ। আচ্ছা, তাহলে ব্রায়োফাইটাও আসলে অপুষ্পক, আবার শৈবালও আসলে অপুষ্পক। ব্রায়োফাইটাও হলো থেলয়েড, শৈবালও হলো থেলয়েড, বাট সমাঙ্গদেহী। ব্রায়োফাইটা সবাইকে আমরা আসলে বলতে পারবো না যে এটা এক্স্যাক্টলি, কারণ ব্রায়োফাইটার 3টা ক্লাস আছে, তো এর মধ্যে মাসাইটা থেলয়েড না। এখন ইকুয়েশন দেখে আমি আপাতত এখন পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারি নাই যেটা কি আসলে শৈবাল হবে না ব্রায়োফাইটা হবে। আর আমি একটু পরের কোয়েশ্চেনটা একটু দেখার চেষ্টা করব, উদ্দীপকের বৈশিষ্ট্যটার, উদ্ভিদটার বৈশিষ্ট্য কেমন। দেখো হ্যাপ্লয়েড বলা আছে, আমরা জানি শৈবালের বৈশিষ্ট্য হ্যাপ্লয়েড, আবার ব্রায়োফাইটার বৈশিষ্ট্য হ্যাপ্লয়েড, সুতরাং অপশন এ কমন। তাহলে 2 3 নাম্বার উত্তর এটা এমনি ভুল। এরপরে যাও, সুস্পষ্ট জনক্রম বিদ্যমান জননাঙ্গ বহুকোষী। দেখো শৈবালের কথা যদি আমি চিন্তা করি তাহলে শৈবালের জনক্রম বিদ্যমান সুস্পষ্ট না, এবং জননাঙ্গ এখানে বহুকোষী না। ঠিক আছে, তাহলে যদি আমি শৈবালের কথা ভাবি আমাদের আনসার শুধুমাত্র অপশন এ হয়, যেটা আমার এখানে নাই।
রাইট? তাহলে এটা আসলে শৈবাল না, আমাদের মানে চিন্তা ভাবনা যেটা করতেছিলাম শৈবাল কিন্তু এখানে হবে না। ঠিক আছে? অনেক সময় কোয়েশ্চেন দেখে বুঝতেছো না, অপশন দেখে বুঝতেছো না, কিন্তু পরের প্রশ্নে কি আছে ওইটা দেখে কিন্তু বোঝা যায়। দেখছো, আমি কিন্তু তোমার সামনে এটা ইনস্ট্যান্ট সলভ করলাম। সো সুস্পষ্ট জনক্রম দেখা যায় ব্রায়োফাইটাতে, জননাঙ্গ বহুকোষী ব্রায়োফাইটাতে। আনসার হবে 1 2 3, আর আগেরটা হবে ব্রায়োফাইটা। চিত্র বি হলো টেরিসের, এটা হচ্ছে একটা প্রোথেলাস। তো প্রোথেলাস কি? চিত্র বি হচ্ছে প্রোথেলাস, অপশন সি। নেক্সট, নিচের কোনটিকে লিভার রোড বলা হয়? লিভার রোড বলা হয় রিক্সিয়াকে। ডান। এগুলো হচ্ছে একদম ডিরেক্ট মুখস্থ, মানে মনে রাখতেই হবে। উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির প্রারম্ভিক কোষ নিচের কোন অঙ্গ থেকে তৈরি হয়? আচ্ছা, মাসুদ তার বাড়ি ইট নির্মিত পুরাতন ভগ্ন প্রাচীরে এক বিশেষ ধরনের উদ্ভিদ দেখতে পেল। তো ইট প্রাচীর এইগুলা হচ্ছে কোথায় পাওয়া যায়? রিক্সিয়া। রিক্সিয়াকে সানফার্ন বলা হয়। আচ্ছা, উদ্ভিদটার নতুন পাতাগুলো কুণ্ডলিত এবং কাণ্ড রাইজোম জাতীয়। আয় হায়, তাহলে তো ভুলভাল কথা বলে ফেলছি। টেরিস, টেরিস, টেরিসকে সানফার্ন বলা হয়, রিক্সিয়া না, টেরিস। ভালো কথা। জিজ্ঞেস করছে উল্লেখিত উদ্ভিদটির প্রারম্ভিক কোন কোষ থেকে অঙ্গ তৈরি হয়? আচ্ছা, অ্যান্থেরিডিয়াম, আর্কিগোনিয়াম, স্পোরাঞ্জিয়াম, সোরাস। তাহলে এখান থেকে তোমার আনসার কি দেওয়া উচিত? সোরাস থেকে কি আসে? স্পোরাঞ্জিয়াম আসে। স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর আসে, স্পোর থেকে আলটিমেটলি বিভিন্ন অঙ্গ তৈরি হইতে পারে। আমরা যদি বলি বিভিন্ন অঙ্গ তৈরি হয় কোনটা থেকে, সেক্ষেত্রে আনসার সোরাসও দিতে পারো, স্পোরাঞ্জিয়ামও দিতে পারো। ওকে, তো এখান থেকে কোন অঙ্গ থেকে তৈরি হয়? আচ্ছা, স্পোরাঞ্জিয়াম, হ্যাঁ, গুড টু গো। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটু পরে দেখি তাইলে। উদ্ভিদটিতে বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু উৎপন্ন হয়। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে টেরিস। তাহলে টেরিসের মধ্যে বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু উৎপন্ন হয়, খুবই ভালো কথা। গেমেটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। গেমেটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। গেমেটোফাইট স্পোরোফাইট, সত্য কথা। হেটেরোমরফিক জনক্রম দেখা যায়, এটা সত্য কথা। বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এটাও সত্য কথা। আনসার এখানে 1 2 3 হইতেছে, বাট মেইন ঝামেলা তো এখন এখানে এখনো শেষ হলো না। এটা হচ্ছে আমাদের এখানে আমি সোরাসটা দিয়ে রাখলাম। ঠিক আছে, কেন? কারণ সোরাসের নিম্নতলের পত্রকের কিনারায় ধরো ফলস ইন্ডোসিয়াম সৃষ্টি হইতেছে, তাহলে সোরাস যেখানে থাকে সেটাকে আমরা বলতেছি স্পোরোফিল। দ্যাটস ওয়াই আমরা যদি একটা উদ্ভিদের প্রারম্ভিক কোষ, আচ্ছা প্রারম্ভিক কোষ কোন অঙ্গ থেকে তৈরি হয়? আচ্ছা, উদ্ভিদটির প্রারম্ভিক কোষ কোন অঙ্গ থেকে তৈরি হয়, তাহলে এটা স্পোরাঞ্জিয়াম দেওয়া উচিত। স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর আসতেছে, স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর আসতেছে, তাহলে স্পোর থেকে আলটিমেটলি নতুন অঙ্গ তৈরি হবে, বাকি অঙ্গগুলো তৈরি হবে। তাহলে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর আসে, স্পোর বাকি সবকিছু তৈরি করতেছে, আলটিমেটলি আনসার হবে বি। অনেক সময় নিতে হয়েছে ভাবার জন্য। রিক্সিয়া এর স্ত্রী জননাঙ্গের নাম কি? এটা হবে আর্কিগোনিয়াম। ফার্নের পাতাকে কি বলে? ফ্রন্ট, মুখস্থ। রেমেনটা কি? শল্কপত্র। শল্কপত্র কোথায়? বাদামি রুম। রুম আর শল্কপত্র একই জিনিস, রুম মানে যা, তাই হচ্ছে শল্কপত্র। উদ্দীপকের প্রথম উদ্ভিদের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? একটা হচ্ছে ক্লোরোফিল বিহীন, আর একটা হলো উভচর। তো ক্লোরোফিল বিহীন হচ্ছে ছত্রাক, উভচর হচ্ছে ব্রায়োফাইটা। ওকে, তো জিজ্ঞেস করছে প্রথম উদ্ভিদের ক্ষেত্রে কোনটা সঠিক, অর্থাৎ ছত্রাকের ক্ষেত্রে কোনটা সঠিক। কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটা ভুল। স্বভোজী না, এটা হবে পরভোজী। ভাস্কুলার টিস্যু নাই, জাইগোটে মিওসিস ঘটে, কারণ এটা হচ্ছে একটা গেমিটোফাইটিক। মনে রাখবে যত গেমিটোফাইটিক উদ্ভিদ আছে সবার জন্য কিন্তু জাইগোটে মায়োসিস ঘটে। উদ্দীপকের দ্বিতীয় উদ্ভিদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? দ্বিতীয় উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা হ্যাপ্লয়েড। ফাইন, এটা তো কারেক্ট কথা। মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, হেটারোস্পোরাস না হোমোস্পোরাস। শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখানে কথা। দেন নেক্সটে হচ্ছে যাব রিক্সিয়ার একটা স্পোরাঞ্জিয়াম থেকে কয়টা স্পোর সৃষ্টি হয়? দেখো, রিক্সিয়ার মধ্যে থাকে 16টা স্পোর মাত্রিক কোষ। একটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে, একটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে 16টা স্পোর মাত্রিক কোষ থাকে। এখান থেকে মায়োসিস কোষ বিভাজন ঘটে, মায়োসিস কোষ বিভাজন ঘটে এবং তৈরি হয় 64টা স্পোর।
64টা স্পোর। তাহলে আমাদের আনসার হবে অপশন সি, অর্থাৎ সি নাম্বার কারেক্ট। নেক্সট, রাকিবের নিয়ে আসা উদ্ভিদের নাম কি? অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত, ভাই বোঝাই যায় টেরেস, অলরেডি তুমি এই কোয়েশ্চেনটা ফেস করছো, তাই না? রাকিবের আনা উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় এই আনসার হচ্ছে 1 2 3। এটা কিন্তু সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে একবার। উদ্দীপকে লিখিত এ এর শুক্রাণু কোনটি? এ হচ্ছে এমন একটা যে যার দেহ হলো থ্যালয়েড এবং এটা লিভারের সাথে মিল আছে, মানে হেপাটিকি, তাই না? হেপাটিকি। সো হেপাটিকির মধ্যে হেপাটিকি উদ্ভিদ যারা আছে তারা কয় ফ্লাজেলা বিশিষ্ট? 2 ফ্লাজেলা বিশিষ্ট, ঠিক আছে? সো আমাদের অপশন কিন্তু গেল। উদ্দীপকে উল্লিখিত এ এর সঞ্চয় অঞ্চল, এ মানে কি? ব্রায়োফাইটা বা রিক্সিয়া। সো রিক্সিয়ার সঞ্চয় অঞ্চল কি নিয়ে গঠিত? রিক্সিয়া সঞ্চয় অঞ্চলে থাকে শ্বেতসার, প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, বর্ণহীন প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত এবং আন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থান থাকে না। তাহলে অপশন হবে 1 এবং 2 হলো কারেক্ট, 1 এবং 3 হলো কারেক্ট। আন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থান থাকে না। নিচের কোন উদ্ভিদে স্টোমিয়াম থাকে? স্টোমিয়াম থাকবে কার ক্ষেত্রে? টেরিসের মধ্যে, কারণ টেরিডোফাইটার মধ্যে কি থাকে? স্টোমিয়াম থাকে। আনসার হবে সি। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত, ওই সেম কোয়েশ্চেন বারবার আসতেছে, টেরিডোফাইটা আনসার। টেরিস উদ্ভিদের মধ্যে ডিপ্লয়েড দশা কোনটি? আচ্ছা, স্পোর মাতৃকোষ হচ্ছে একটা ডিপ্লয়েড দশা। ওকে, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, ঠিক আছে? এবং এনথেরিডিয়ামও হ্যাপ্লয়েড। ফার্নের পাতায় মুকুল অবস্থায় কুণ্ডলিত পাকানো গঠনকে কি বলা হয়? সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে? কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, পত্রখণ্ডকে বলা হয় পিনা এবং পাতাকে বলা হয় ফ্রন্ট। তাহলে অপশন ডি হলো কারেক্ট। নেক্সট, টেরিসের কোনটি হ্যাপ্লয়েড দশা? হ্যাপ্লয়েড দশা কোনটি? প্রোথেলাস। আনসার হচ্ছে কারেক্ট। নেক্সট, টেরিসের আর্কিগোনিয়াম থেকে নিঃসৃত হয় মেলিক অ্যাসিড, এছাড়া কি বলতে পারবো আমরা? মিউসিলেজ। মেলিক অ্যাসিডের কারণে শুক্রাণুগুলা অনেক বেশি আকৃষ্ট হয় এই নালীপথের মধ্যে যাওয়ার জন্য। ওকে, সো এই ছিল বেসিক্যালি আমাদের এই যে ব্রায়োফাইটা অধ্যায়টা। সো ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায়ের মধ্যে আমরা অধ্যায়ের শুরুতে ব্রায়োফাইটার কিছু বৈশিষ্ট্য জানি, যেটা বেসিক্যালি আমি একটা ছকের মাধ্যমে পড়াইছিলাম কনসেপচুয়াল ওভারভিউ ক্লাসে। আশা করি তোমরা ক্লাস করার পরে এখানে ক্লাস করতে আসছো। এরপরে ব্রায়োফাইটার একটা এক্সাম্পল হিসাবে রিক্সা সম্পর্কে আলোচনা করা হয়েছে, রিক্সা সম্পর্কে ডিটেইলস পড়ানো হয়েছে। টেরিডোফাইটার একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে কিছুটা, তারপর টেরিডোফাইটার বৈশিষ্ট্য একটা এক্সাম্পল হিসাবে টেরিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাহ্যিক গঠন ও যৌন জনন, এই হচ্ছে ওভারঅল এখানকার সবকিছু। তো আশা করছি ব্রায়োফাইটা টেরিডোফাইটার যে কনসেপচুয়াল একটু চেক ছিল, যে ব্রায়োফাইটা হচ্ছে হ্যাপ্লয়েড, টেরিডোফাইটা হলো ডিপ্লয়েড, তারপরে ভ্রূণ সৃষ্টি হয় ব্রায়োফাইটাতে, টেরিডোফাইটাতে এরপরে হয়। ব্রায়োফাইটার চেয়ে টেরিডোফাইটা বেশি উন্নত। এরকম যে কয়েকটা কথা আছে যার মাধ্যমে তুমি আলটিমেটলি ডিফারেন্সিয়েট করতে পারবা, সেগুলো আমি ছকের মধ্যে দেখাইছি। সো আশা করি তুমি এর মাধ্যমে কিন্তু একটা ডিটেইলড প্রিপারেশন তুমি এই চ্যাপ্টারের মধ্যে নিতে পারছো, এবং এই চ্যাপ্টারটা আমরা বেসিক্যালি এমসিকিউর জন্য পড়ে থাকি। সো সবার জন্য শুভকামনা থাকলো, তোমাদের এইচএসসি জার্নি স্মুথ হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।